আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক ৩ ডিসেম্বর ২০২১ অনুষ্ঠিত এমসিকিউ প্রশ্নের গণিত অংশের সমাধানের চেষ্টা করি। আমি আছি আতিকুর রহমান। প্রথম প্রশ্ন হচ্ছে, দুটি জায়গার পরিধি দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা, চাকার ব্যাসার্ধ আর হলে এখানে আছে আমাদের দুইটা চাকা, তাহলে প্রথম চাকার ব্যাসার্ধ R1 এবং দ্বিতীয় চাকার ব্যাসার্ধ হচ্ছে R2। এখন দুইটি চাকার পরিধি, তাহলে প্রথম চাকার পরিধি 2πr1 এবং দ্বিতীয়টা হচ্ছে 2πr2। এটার পরিধির মান দেওয়া আছে হলো 31.416 আর দ্বিতীয়টার হচ্ছে 62.832। এখন বলছে তাদের অনুপাত কত, তাহলে 31-এর দ্বিগুণ হচ্ছে 62, 1:2। ঠিক আছে, গ নম্বর অ্যান্সার। 2.5 কোন সংখ্যার 0.5%? আচ্ছা, ধরলাম এক্স সংখ্যার অর্থাৎ এক্স এর 0.5% হচ্ছে 2.5। ঠিক আছে, বা এক্স ইন্টু 0.5 ডিভাইডেড বাই 100 ইকুয়াল 2.5, বা এক্স ইকুয়াল 2.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.5। আচ্ছা, দশমিকটা উঠাই নিলে হবে 5, 25 ইন্টু 10 ইন্টু 100, তাহলে নিচে হচ্ছে 50 আর ওপরে হচ্ছে 2500, 00, 5 5 25 0। আচ্ছা, এটা আমাদের অ্যান্সার আসবে না, অ্যান্সার আসবে হলো আমাদের 500। আমরা আবারও একটু দেখি, 2.5 দশমিকের জন্য 1 0 1। আচ্ছা, লবে কিন্তু এই যে হরে যে আমরা উঠাইলাম, এটার জন্য আরও কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে। এখন এটা শোনো, এইবার ঠিক আছে, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে 500। 2.5 500 সংখ্যার 0.5%। তারপরে সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি, অপরটি কত? আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজের একটা কোণ কি থাকে, 90 ডিগ্রি থাকে, আর বাকি দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে অপরটি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30 ডিগ্রি, 120। 180 থেকে 120 বাদ দিলে হচ্ছে 60 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত? শর্টকাটটা হচ্ছে যত বেশি প্লাস তত কম ডিভাইডেড বাই হচ্ছে 2। যত বেশি বলতে 31 থেকে যত বেশি 55 থেকে তত কম ডিভাইডেড বাই 2 ইকুয়াল 5 আর 1 6, 5 3 হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4 3 43। একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? ন্যূনতম 2টি বিন্দুতে ছেদ করতে পারে। একটি সমান্তর ধারায় 12তম পদ দেওয়া আছে, তার প্রথম 23 পদের সমষ্টি নির্ণয় করতে হবে।
আচ্ছা, একটু লক্ষ্য করি আমরা সবাই ভালোভাবে। ধরি প্রথম পদ ইকুয়াল এ এবং সাধারণ অন্তর ইকুয়াল ডি, এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের প্রশ্নে কিন্তু 12তম পদের মান দেওয়া আছে, তাহলে আমরা জানি যে nতম পদ সমান nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব 12তম পদ ইকুয়াল a প্লাস 11d। ঠিক আছে, 12 থেকে একবার দিলে হচ্ছে 11 ইন্টু ডি। আচ্ছা, 11d। এখন এই যে 12তম পদ, ঠিক আছে, শর্ত মতে এই যে 12তম পদ অর্থাৎ a প্লাস 11d এর মান দেওয়া আছে হলো 77। 1 নম্বর সমীকরণ ধরে রাখি। এরপরে বলছে প্রথম 23 পদের সমষ্টি কত। তাহলে প্রথম 23 পদের সমষ্টি ইকুয়াল, আমরা জানি n/2 অর্থাৎ 23 ডিভাইডেড বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 23 ডিভাইডেড বাই 2, 2a প্লাস 23 থেকে একবার দিলে হচ্ছে 22d। এখন আমরা কি এখানে কি 2 কমন নিতে পারি না, তাহলে 23 ডিভাইডেড বাই 2 কমন নিলে হবে a প্লাস 11d। এটা কিন্তু মান দেওয়া আছে, 11d এর মান 77, 2 ভাগ করলে 1, 23 ইন্টু এটার মান দেওয়া হলো 77, যেটা গুণ করলে হবে 1771। আশা করি বুঝাইতে পারছি। পরের প্রশ্নে আসি। এ সংখ্যক আমের দাম 2 টাকা হলে এ টাকায় কতটি আম পাওয়া যাবে? বাহ, দারুণ প্রশ্ন ছিল তো। আমের দাম 2 টাকা হলে, তাহলে 2 টাকায় পাওয়া যাইতেছে এ সংখ্যক আম। 2 টাকায় যেহেতু কতটি আম পাওয়া যাবে, ঠিক আছে, তাহলে 2 টাকায় পাওয়া যায় এ সংখ্যক আম। অতএব 1 টাকায় পাওয়া যায় a ডিভাইডেড বাই b সংখ্যক আম। ঠিক আছে, অতএব a টাকায় পাওয়া যায় a ইন্টু a অর্থাৎ a স্কোয়ার ডিভাইডেড বাই b সংখ্যক আম। a স্কোয়ার বাই b কোথায় আছে? a স্কোয়ার বাই b ঘ নাম্বারে আছে। কোনো সামন্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখন বলছে যে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামন্তরিকের ক্ষেত্রফলটা বের করতে হবে। সামন্তরিক ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু সাইন থিটা। ক্ষেত্রফল ইকুয়াল সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের গুণফল 10 ইন্টু 8 ইন্টু সাইন থিটা, সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। 5 গুণন 8 40, বাস এটা 40। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল কত?
40 ক নাম্বার অ্যান্সার। সেন্টিমিটার স্কোয়ার, এককটা হবে সেন্টিমিটার স্কোয়ার। এই সহজ প্রশ্নগুলাই অনেকেই আমরা পারি নাই, বা নেক্সট এই মাসে যে পরীক্ষাগুলো হবে সহকারী উপখাদ্য পরিদর্শক, আমরা সহজ প্রশ্ন কিন্তু ভুল করে আসি। আমি বারবার নিজেকেই বলি যে ঘরে বসে থাকে প্রশ্ন সমাধান এবং পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন সমাধান টোটালি ডিফারেন্ট। আমরা পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে শুনি যে আমার এতটা হয়েছে বা আমার এত প্রশ্ন সহজ ছিল, কিন্তু দিন শেষে কিন্তু আর টিকে না। যাই হোক, পরের প্রশ্নে আসি। রহিম 240 টাকায় কতগুলো কলম কিনলো? ধরি 1টি কলম কিনলো। সে যদি ওই টাকায় 1টি কলম বেশি পেত, তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। রিসেন্টলি এই প্রশ্নটা এবং এই যে বেঞ্চের অঙ্কটা প্রায়ই আসে লিখিততে, আমরা এটা সমাধানের চেষ্টা করি। ধরি রহিম 1টি কলম কিনেছিল। তাহলে 1টি কলমের দাম কত টাকা? 240 টাকা। অতএব একটি কলমের দাম ইকুয়াল 240 ডিভাইডেড বাই x টাকা। ঠিক আছে, এখন আবার বলছে যে সে যদি একটি কলম বেশি পেত, তার একটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, মানে কম পড়তো। 1 টাকা কমে কলমের দাম ইকুয়াল 240 ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1 শর্ত মতে। আসে এবার 240 ডিভাইডেড বাই x মাইনাস 240 ডিভাইডেড বাই x প্লাস 1 ইকুয়াল 1। তাহলে কি কলমের দাম থেকে আমরা একটা কলমের দাম যদি কম পড়তো, তাহলে কত টাকা কম পড়তো? 1 টাকা মানে কমে যাইতো। বা তাহলে এখন x এর মানটা বের করতে হবে। x ইন্টু x প্লাস 1 লসাগু নিয়ে নিলাম, তাহলে হবে 240 ইন্টু x প্লাস 1 মাইনাস 240x ইকুয়াল হচ্ছে 1, বা 240x হবে এটা। হ্যাঁ, 240x প্লাস 240 মাইনাস 240x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x ইকুয়াল 1। এখন আমরা যদি আর গুণ করি, তাহলে আমরা পাবো যে x স্কোয়ার প্লাস x, এটা বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস 240 ইকুয়াল 0। এখন এটা উৎপাদক বের করতে হবে। এটা ডান পাশে করি, অপশন দেওয়া নাই। আচ্ছা, অপশনগুলো ছিল 10 থেকে খেয়াল করি নাই, 12, 15 এবং 20। আচ্ছা, x স্কোয়ার প্লাস 16x মাইনাস 15x মাইনাস 240। এইখান থেকে আমরা x এর কিন্তু দুইটা মান পাবো। একটা হলো x ইকুয়াল মাইনাস 16, আর একটা পাবো হচ্ছে x ইকুয়াল 15। কলমের মান কিন্তু ঋণাত্মক হতে পারে না, অবশ্যই পজিটিভ হতে হবে। না সরি, কলমের মান না, কলমের সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাই x ইকুয়াল 15, অর্থাৎ রহিম 15টি কলম কিনেছিল। তারপরে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? শতকরা কত বৃদ্ধি পাবে?
আচ্ছা, এটার জন্য শর্টকাটটা হচ্ছে আমরা দিতে পারবো যে এ মানে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি, এটা ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাখি, ডিভাইডেড বাই হচ্ছে 100। এখন এ কি আর বি কি? এ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে, যেহেতু বর্গক্ষেত্রে দুইটা বাহুর পরিমাণ সমান, তাই আমরা কি এ বি সমান ধরতে হবে। তাহলে আর এই প্লাস মাইনাস হচ্ছে যদি বৃদ্ধি পাই প্লাস, আর হ্রাস পেলে হচ্ছে মাইনাস। তাহলে +10 ইকুয়াল +10 20 প্লাস 10 10 100, 100কে 100 দ্বারা ভাগ করলে হচ্ছে কি 121। তাহলে আমরা রিটার্নের অনেকগুলো লাইন থেকে আমরা মুক্তি পেলাম। 21%, অ্যান্সার হচ্ছে 21%। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। 1000 টাকার পণ্যের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36%, 4% কমতির পার্থক্য কত? আচ্ছা, আমরা শর্টকাটটা একটু দেখি। এটা 1000 না, এটা হচ্ছে 10,000, এটা শূন্য কম দেওয়া আছে। টাকার পণ্যের উপর 10,000 টাকার পণ্যের উপর 40% কমতিতে মূল্য হবে 10,000 ইন্টু 40 ডিভাইডেড বাই 100, 0 0 0 0, 100 ইন্টু 40 ইকুয়াল আচ্ছা, এইখানে আমারও ভুল হয়ে গেছে, যেহেতু 40% কম দিতে আছে মানে কি 60%, এটা হচ্ছে কি 60% হবে। এই সব জিনিসটাই ভুল হয়ে যায়। তাহলে 6,000 টাকা। তাহলে 1000 টাকার পণ্যের উপর যদি 40% ছাড় দেয়, তাহলে সেটা মূল্য কত হবে? 6,000 টাকা। এখন আবার হচ্ছে 36% ছাড় দিছে, ডিসকাউন্ট দিয়ে দিছে। 36% ডিসকাউন্টে কমতিতে মূল্য 10,000 ইন্টু 36 মানে কি 64 থাকে, 64 ডিভাইডেড বাই হচ্ছে 100, 0 0 0 0, 6,400 টাকা। 6,400 টাকা। আবার বলছি যে 4% কম দিতে। আচ্ছা, এখন 4% কম দিতে 4% কমতিতে মূল্য ইকুয়াল 4% মানে কি আর আছে কত? 96%। তাহলে 10,000 ইন্টু 96 ডিভাইডেড বাই 100 ইকুয়াল, এটা গুণ করলে হবে 6,144, 6,144 টাকা। ঠিক আছে, আশা করি এটা এই পদ্ধতিতে সহজ। পরপর 36% এবং 4%-এর পার্থক্য। 36% হলো 6,400 মাইনাস 6,144, 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, 5, 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে 5, 2, 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2, 0, 256 টাকা। তাহলে কম ডিসকাউন্টের পার্থক্য কত? 256 টাকা। পরের প্রশ্নে আসি। দুইটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করেছে,
এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। এখন বৃত্তের ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, যেহেতু আর বলছে যখন দুইটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে তখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হয়। R1 প্লাস R2 ইকুয়াল হচ্ছে 7। এখন R1 এর মান দেওয়া আছে 4 প্লাস R2 ইকুয়াল 7। অতএব অপর বৃত্তের ব্যাসার্ধ R2 ইকুয়াল 3 সেন্টিমিটার। আচ্ছা, এই প্রশ্নটার বিন্যাসের প্রশ্নটা একটা ভুল আছে। আমরা পরের প্রশ্নে আসি। 3টি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে। বলছে যে মধ্যম সংখ্যাটি বের করো। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 123। এখন মধ্যম সংখ্যাকে হচ্ছে 3 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে মধ্যম সংখ্যাটা আমরা পাবো 3 4 12 1 41। তাহলে মধ্যম সংখ্যাটা হচ্ছে 41। প্রথম সংখ্যাটা হচ্ছে 40 এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 42। 3 3 4 12 123। x minus 5 x plus a equal 0 হলে x equal what? তাহলে x minus 5 equal কত? 0, x equal 5, আরেকটা হবে x equal কত? minus a। তাহলে অ্যান্সারটা হবে 5 minus a, 5 minus a। এই যেটা গ নাম্বারটা। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি করবে? আচ্ছা, প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ডে। তাহলে 60 সেকেন্ডে ঘুরে ইকুয়াল 90 বার। এক সেকেন্ডে ঘুরে 90 ডিভাইডেড বাই 60, 0 0 10 দ্বারা ভাগ, 3 দ্বারা 3 3 9, 3 2 6, 3 ডিভাইডেড বাই 2 বার প্রত্যেক সেকেন্ডে ঘুরতেছে। এখন আমরা জানি যে একবারে যখন ঘুরে মানে হচ্ছে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে মানে 360 ডিগ্রি ঘূর্ণায়মান। অতএব 3 ডিভাইডেড বাই 2 এটা কিন্তু কি একের চেয়ে বেশি। হ্যাঁ, একের চেয়ে কিন্তু অবশ্যই বেশি। 12 ইকুয়াল 360 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, তাহলে 18 0 গুণন 3, 3 0 0, 3 8 24, 7 2 3 2 5, 540 ডিগ্রি ঘুরবে। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু কত? এই দূরত্বটা হচ্ছে 4 মিটার হবে। শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায় 650 টাকা 6 বছরের মুনাফা কত? তাহলে I ইকুয়াল PRN, 650 ইন্টু 60 ডিভাইডেড বাই
100 ইন্টু 6, তাহলে 0 0 65 ইন্টু এটার ভাগ করলে হচ্ছে 3 5। আচ্ছা, এটার আর ভাগ করা যাবে, আমরা ভাগটা করে নেই। 5 দ্বারা ভাগ করা যাবে। এখানে 5 একবার, 1 আর 15, 3 5 15, এর মানে 3 সাথে 21, 13 গুণন 21 ইকুয়াল 273 টাকা। 273 ক নম্বরে আছে? পরের প্রশ্নে আসি। x ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল 0 হলে x স্কোয়ার সমান হোয়াট? x ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল 0 দেওয়া আছে, তাহলে বা x ইনভার্স 3 ইকুয়াল কত? 0.001 বা x ইনভার্স 3 ইকুয়াল, এটা আমরা ভগ্নাংশ নিয়ে আসি 1 এবং দশমিকের জন্য হচ্ছে 1 আর 3টা 0। এখন একে লেখা যাবে 1 ডিভাইডেড বাই 10 পাওয়ার 3 ইকুয়াল কত? ইনভার্স করলে 10 পাওয়ার মাইনাস 3। যেহেতু পাওয়ার সমান, তাহলে কি এর ভিত্তিও সমান হবে, x ইকুয়াল 10। এখন আমাদের বলছে x স্কোয়ার, অতএব x স্কোয়ার ইকুয়াল 100। ঠিক আছে। এরপরে a প্লাস বি ইকুয়াল 5 দেওয়া আছে। সরি, a প্লাস বি ইকুয়াল 7 দেওয়া আছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25 হলে 5 ab সমান হোয়াট? আচ্ছা, যেহেতু প্রশ্নে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25 দেওয়া আছে, এখন যেহেতু a প্লাস বি দেওয়া আছে, আমরা সূত্র লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 25 বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 25 প্লাস ab ইকুয়াল হচ্ছে দেওয়া নাই না, তাহলে আমরা অন্যভাবে লিখতে পারি যে মাইনাস 2ab ইকুয়াল 25 মাইনাস 49 ইকুয়াল হচ্ছে মাইনাস 24। এখন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে আমরা ab 2ab সমান পাবো হচ্ছে 24। অতএব ab ইকুয়াল হচ্ছে 12। ab ইকুয়াল যদি পেয়ে গেছি 12, অতএব 5 12 হচ্ছে 60। 5ab ইকুয়াল 5 ইন্টু 12 ইকুয়াল হচ্ছে 60। থ্যাংক ইউ এভরিওয়ান। এছাড়া খাদ্যের অন্যান্য প্রশ্নের সমাধান আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। আসসালামু আলাইকুম।